হ্যাঁ, হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, সো আজকের ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে অথরাইজেশন। মানে খুবই ইন্টারেস্টিং একটা পার্ট, মানে লারাবেলের। যেমন অথরাইজেশনের বাংলা কি, মানে অনুমোদন। অথরাইজেশন বাংলা হচ্ছে অনুমোদন। যেমন তোর ওয়েবসাইটে তুই বিভিন্ন রোল ম্যানেজমেন্ট সিস্টেম করতে চাস, যে আমাদের ওয়েবসাইট একটা ব্লগ সাইডের কথাই চিন্তা কর। আমাদের ব্লগ সাইডে অ্যাডমিন থাকতে পারে, তারপর এডিটর, তারপর আরও কয়েকটা রোল থাকতে পারে। তুই চাচ্ছিস যে কিছু কিছু পার্ট তুই তোর মানে মানে যে সুপার অ্যাডমিন সে তো সব কিছুর অ্যাক্সেস পাবে, আর যে নর্মাল অ্যাডমিন সে কিছু কিছুর অ্যাক্সেস পাবে আর কিছু কিছু পাবে না। আর যে এডিটর আছে সে সামান্য কিছুর অ্যাক্সেস পাবে, এরকম আর কি। তুই তো নিজেদের মতো করে রোল পারমিশন এগুলো অ্যাসাইন করে দিতে চাস, এরকম আর কি। যে একজনে সে কিছু দেখতে পাবে, আরেকজনে সে কিছু দেখতে পারবে না, এরকম আর কি। মানে অনুমোদিত করবে আর কি, যেটা সোজা বাংলা হিসাব। বুঝছি, বুঝছি। সোয়াল। সো এই ফিচারটা দেওয়ার জন্য লারাবেল আমাদেরকে দিয়ে একটা মানে আমরা লারাবেলের ফিচার যদি ইউজ করি, এটা হচ্ছে অথরাইজেশন। অথরাইজেশন হচ্ছে গেট পলিসি। সেই গেট পলিসির মাধ্যমে আমরা ওটা করতে পারি। এছাড়া আমরা আমাদের ছোটোখাটো প্রজেক্টের জন্য নর্মাল বিল্ট ইন গেট পলিসি দিয়ে কাজ করতে পারি। এছাড়া আমাদের রোবেস্ট কোনো প্রজেক্টে যদি হয়, এক্ষেত্রে আমরা স্পার্টের একটা প্যাকেজ আছে, এটার নাম হচ্ছে লারাবেল পারমিশন। তো আমাদের বড় বড় প্রজেক্টে বেসিক্যালি সবাই এই প্যাকেজটাই ইউজ করে। যে ইউটিউবে অনেক টিউটোরিয়াল দেখবি যে লারাবেল পারমিশনের ইয়ে। তো যেহেতু আমাদের নর্মাল ছোটোখাটো প্রজেক্ট, এবং আমাদের একটা অ্যানাদার একটা থার্ড পার্টি প্যাকেজে যাওয়ার আগে কীভাবে কোর ফাংশনালিটিটা কাজ করে, এটা অবশ্যই দেখা দরকার। যে আমাদের অথেন্টিকেশনের মতো, আমরা তো অথেন্টিকেশনের জন্য বিভিন্ন প্যাকেজ ইউজ করতে পারতাম, তারপর প্যাকেজ ছাড়া আমরা নিজেরা কাস্টমভাবে ক্রিয়েট করে ওইটাও দেখছি। সো অ্যাজ ইট ইজ, এভাবে আমরা কোনো প্যাকেজ ইউজ করার আগে আমাদের লারাবেল যে সুযোগ সুবিধা দিয়ে দিয়েছে আমরা ওইটা ইউটিলাইজ মানে করে দেখব। যে আমাদের ছোটোখাটো ওয়েবসাইটের জন্য গেট পলিসি দিয়ে আমরা কাজ করতে পারি। আর যদি বড় কোনো সাইট হয়, এই ক্ষেত্রে আমরা লারাবেল পারমিশন ওইটা ইউজ করবো আর কি। আই মিন সবাই করে, এই তো। সো সো অথরাইজেশন এটা আছে আমাদের মানে সিকিউরিটি সেকশনে। সো অথরাইজেশনের জন্য প্রথমে আমরা দুইভাবে অথরাইজ করতে পারি, একটা হচ্ছে গেট আর একটা হচ্ছে পলিসি। সো প্রথমে আমরা গেট পলিসি দেখবো, সরি প্রথমে আমরা গেটে দেখবো। সেটা কাইটে দেই। আচ্ছা ঠিক আছে, আজকের টপিকটা একদম ছোট। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের প্রজেক্ট। এই যে আমি যদি লগ আউট করি, লগ আউট হয়ে যাচ্ছে। ওই যে আমাদের আমরা গত কয়েকদিন অথেন্টিকেশন করতেছি, যে সো আমাদের এখানে ক্যাটাগরি নামের একটা ইয়ে আছে। সো ক্যাটাগরি, এখানে আমরা ক্যাটাগরি মডেলে কি আছে দেখি। ইউজার আইডি আছে? আচ্ছা, ইউজার আইডি নাই। আচ্ছা, সো ওয়েল, সো আমরা এমন একটা সিস্টেম বানাবো। সো মনে করেন আমাদের এটা একটা সিস্টেম, এখানে আমাদের ক্যাটাগরি থাকবে। সো ক্যাটাগরিতে আমরা ইউজার ক্যাটাগরি ক্রিয়েট করবে। সো আমাদের আমরা আমাদের ইউজার ডাটাবেসে কয়েকটা রোল অ্যাসাইন করবো, যেমন অ্যাডমিন হতে পারে, তারপর ইউজার হতে পারে, নর্মাল ইউজার, এরকম কয়েকটা মানে রোল দেবো। তারপর রোল ওয়াইজ আমরা গেট পলিসিটা প্র্যাকটিস করবো। যেমন আমরা কিছু কিছু আমাদের আমাদের অ্যাড ক্যাটাগরি, এটা আমাদের অ্যাডমিন করতে পারবে, এরকম আর কি। অ্যাডমিন অথবা মানে এডিটর, তাকে আমরা ক্যাটাগরি অ্যাডের সুযোগ সুবিধা দেবো। তারপর আচ্ছা, আমরা কাজ করতে করতে দেখবো, আগে আমরা আমাদের মডেলটাকে ঠিক করি। এটা অনেকটা হলো আমাদের ওই যে ফেসবুক পেজের মতো। দেখা গেছে এখানে হ্যাঁ থাকে, হ্যাঁ, ফেসবুক মডারেটর পেজের থাকে, মধ্যে থাকে, আমাদের একই মডারেটর সময় এরকম থাকে। এক্স্যাক্টলি ওইরকম কনসেপ্টটা আর কি। সো রেড ল্যাম্প যদি হয় আমাদের ফেসবুক পেজ, তারপর আরও অন্য থাকে, যেমন আমার যে ওয়েবসাইট আছে এটারও তো আমার কয়েকটা রোল আছে। যেমন আমি সুপার অ্যাডমিন, তারপরে আরও কয়েকজন আমার ফ্রেন্ড সার্কেল আছে, ওদেরকে আমি মডারেটর হিসেবে করছি। যদি মডারেটর না, ওটার একটা রোল আছে এডিটর, হুম, তারা হুম। তার শুধু এডিট করতে পারবে। তারপর এরকম আর কি। আর এক একজনের আর আরেকজনের দিচ্ছে মেনটেন্যান্সের দায়িত্ব, মানে এক একজনের এক একটা রোল। সো আমরা চাচ্ছি আমাদের অ্যাপ্লিকেশন এরকম কিছু একটা করবো, সো এটা আমরা করবো। সো এর আগে আমরা ইউজার মডেলে ইউজার ডাটাবেসে আরেকটা ফিল্ড অ্যাড করি, ওটার নাম দিয়ে রোল। কারণ আমাদের রোল নাম আরেকটা ফিল্ড থাকবে। এই যে আমার এটা নিয়ে আমার একটা ব্লগ আছে, এই যে মানে কটা আছে ব্লগ, দেখে দেখে আমরা অ্যাকচুয়ালি ব্লগটাকে ফলো করবো, যে কীভাবে ইমপ্লিমেন্ট করা যায়। সো ওয়েল, আমাদের তো এক্সিস্টিং একটা প্রজেক্ট আছে, জাস্ট আমরা মডেলটাকে চেঞ্জ করব। সো পেজ একটা মাইগ্রেশন ক্রিয়েট করে পিএসপি আর্টিসান মেক মাইগ্রেশন। আচ্ছা, এভাবে না করি, ওদের তো কয়েকটা ফিল্ডে তাদেরকে আমরা মাইগ্রেশন ফাইলে ক্রিয়েট করতে পারি, অথবা ডাইরেক্ট মেইন ফাইলেও এডিট করতে পারি, পরে আবার মাইগ্রেট প্রেস করলে তো ঠিক মানে অ্যাজ ইট ইজ কাজ করবে। সো আমাদেরকে যেতে হবে ডাটাবেস মাইগ্রেশনস ইউজার্স। সো আমরা মনে করি আমরা এখন ইউজার মডেলের উপরে
ই করব আমাদের যে এক্সপেরিমেন্ট ওইটা। তো এখানে এক্সট্রা একটা ফিল্ড অ্যাড করি, টেবিল ইনম। আমাদের ডাটাবেসে সিলেক্ট অপশনের মতো, মানে সিলেক্ট অপশন মতো ইউজ করতে আমাদেরকে ইনাম ইউজ করতে হয়। সো ইনাম একটা অ্যারে নেয়। প্রথমত ইনামের নাম থাকবে যে এটা ইনাম হবে রোল, তারপর সেকেন্ড প্যারামিটার সেটা অ্যারে নেয়। সো আমাদের অ্যারের মধ্যে আমাদের রোলসগুলো হবে, যে আমাদের রোলগুলো কী কী হতে পারে, যে অ্যাডমিন হতে পারে, তারপর এডিটর হতে পারে, IDITOR এডিটর, তারপর একটা কি রোল দেওয়া যায়, যে মডারেটর দিলাম আন্দাজে একটা MODA। ঠিক আছে, সো এরকম আরও কয়েকটা হতে পারে, যে তোর যতটা প্রয়োজন হয়। MODA RATOR মডারেটর, MODE হবে মডারেটর। ঠিক আছে। সো আমাদের ডিফল্ট অবস্থায় যাতে কোনো এরর না করে, আমরা ডিফল্ট অবস্থায় অ্যাডমিনে দিয়ে দিই। আমরা এক জায়গায় ইউজার মডেল নিয়ে কাজ করতে হয়তো এখানে এরর হতে পারে, তাই আমরা ডিফল্ট অ্যাডমিন দিয়ে দিছি। সো আমাদের এক জায়গায় চেঞ্জ হচ্ছে। তারপর আমাদের ক্যাটাগরি আছে, সো ক্যাটাগরির এখানে ইউজার আইডিটা দেব, ক্যাটাগরিজ টেবিল ফরেন আইডি, ফরেন আইডি CAT ইউজার আইডি হবে ইউজার আইডি constant constant users তারপর আরেকটা কি আছে, অন ক্যাসকেড ডিলিট, অন ডিলিট ক্যাসকেড CASCADE। সো ওয়েল, আমাদের এখন মাইগ্রেট পেশ করি, PHP artisan mi migrate fresh। তো আমাদের কলামগুলো অ্যাড হয়ে গেছে। যদি আমরা এখানে যাই, ডাটাবেসে যাই, এই যে আমাদের রোল নামে একটা কলাম অ্যাড হয়েছে, আর ক্যাটাগরিতে ইউজার আইডি অ্যাড হয়েছে। সো ওয়েল, সো প্রথমে আমরা ইউজার ক্রিয়েট করি। আচ্ছা ওয়েল, ইউজার ক্রিয়েট করি। আচ্ছা, আমরা কয়েকটা সিডার দিয়ে ইউজার ক্রিয়েট করি। সো সিডার, ডাটাবেস সিডার, এখানে আমরা অ্যাকচুয়ালি ইউজারগুলো ক্রিয়েট করবো, আর সিডার দিয়ে আমরা ক্যাটাগরি ক্রিয়েট করবো। আগে সিডার দিয়ে ইউজার ক্রিয়েট করি। সো ইউজার ক্রিয়েট হচ্ছে নেম দেই। প্রথমটা হবে আমাদের অ্যাডমিন, তার ইমেল হবে admin@mail.com। তারপর তার পাসওয়ার্ড হবে bcrypt। এখানে bcrypt দেওয়া যাবে না, কারণ আমরা তো ইউজ করছি টিউটর। পাসওয়ার্ড তারপর হচ্ছে তার রোল ডেফিনেটলি অ্যাডমিন হচ্ছে, আমরা করতেছে অ্যাডমিন। তারপর ইমেল ভেরিফাইড অ্যাড, এটাকে আমরা কাস্টমভাবে করে দেব, যে আমাদের ইউজারটা ভেরিফাইড। ইমেল ভেরিফাইড অ্যাড, এটা নাও, এটা কার্বন ইনস্ট্যান্স দিয়ে দিলাম। সো ইউজার, আর কয়েকটা ইউজার, এটা হচ্ছে আমাদের, আমরা কি কি রোল দিয়েছিলাম জানি, অ্যাডমিন এডিটর EDITOR, অ্যাডমিন এডিটর EDITOR এডিটর। পরেরটা হচ্ছে মডারেটর MODERATOR। সো আমাদের ইনিশিয়াল কাজগুলো শেষ। আই হোপ। এবার আমরা ক্যাটাগরি সিডার করি। ক্যাটাগরি ডান। তিনটে ইউজার আছে, তারপর ক্যাটাগরি সিডার, ক্যাটাগরি ক্রিয়েট করি, ক্যাটাগরি ক্রিয়েট দিয়ে দিই এখানে নেম,
নেম দিতে str random str random এটা 5 ক্যারেক্টারের আসুক। তারপর হচ্ছে আমাদের ইউজার আইডি র্যান্ড 1 থেকে 3, কারণ আমাদের ইউজার এখন 3টা আছে। সো সিটা শেষ ইনপুট করি ইলুমিনাট সাপোর্ট str ডাটাবেস সিডার। তারপর হচ্ছে this dot call একটা অ্যারে নেয় ডাটাবেস সরি ক্যাটাগরি সিডার ক্লাস সো এখন আমরা পিএসপি ডেসন মাইগ্রেট পেশ করি আর ট্যাগ দিতে সিড। সো ওয়েল আমাদের সব কিছু হয়েছে। স্লাগ ডাজন্ট হ্যাভ ডিফল্ট ভ্যালু, আচ্ছা আমাদের ক্যাটাগরিতে স্লাগ ছিল, ফাইন। সো ক্যাটাগরি সিডার নেম এখানে স্লাগ দিয়ে দেই আই হোপ। আচ্ছা সো আমাদের ডাটা ইনসার্ট হয়েছে। ও আমাদের তো ক্যাটাগরি ইনসার্ট হবে একটা। আচ্ছা যাই হোক, আচ্ছা পরে আমরা ইন্ডিভিজুয়ালি ক্যাটাগরি সিডার করবো। আচ্ছা দেখ আমাদের 3টে অ্যাডমিন ক্রিয়েট হয়েছে, অ্যাডমিনের সাথে একটা ক্যাটাগরি সিডার একটা অ্যাড হয়েছে, কারণ আমরা সিডার একটা করছি। আমরা এখানে লুপও দিতে পারতাম, অথবা আমরা ফ্যাক্টরি ইউজ করলে ফ্যাক্টরির মাধ্যমে জেনারেট করতে পারতাম। এটা সমস্যা, আমরা এগুলো ম্যানুয়ালি করবো। সো বেসিক্যালি আমরা প্রথমে ইউজারগুলোকে ক্রিয়েট করছি। সো এখন আমরা গেট পলিসি করব। সো আমরা যদি ডকুমেন্টেশন যাই, ডকুমেন্টেশন আমাদের গেট পলিসি, আমাদের গেটগুলো করতে হবে আমাদের প্রোভাইডার্সের ভিতরে। সো হোয়াট ইজ আওয়ার প্রোভাইডার্স অর সার্ভিস প্রোভাইডার। আলোচনাটা করার আগে একটু মনে হয় গেট এবং নিয়ে যে আরেকটা কি যেন ছিল পলিসি, এই দুইটা নিয়ে একটু যদি আগে একটু বলতি, দুইটার কাজ কি, এটা কি করার পলিসি কি করে? দুইটা তো সেম কাজ করে। দুইটার কাজ তো কি, দুইটা আমাদের আছে না, এই যে আমাদের অথরাইজেশনের দেয়, মানে রোলস দেয় অ্যাকচুয়ালি। যে গেটস দিয়ে আমরা রোল ডিপেন্ড করতে পারি, আর পলিসি দিয়ে আমরা রোল ডিপেন্ড করতে পারি। যে অ্যাকচুয়ালি আমরা এখন মানে রোলগুলোকে ডিপেন্ড করব। আচ্ছা আচ্ছা বুঝতে পারছিস? এটা আগেই বললাম যে আমরা গেট পলিসি দিয়ে রোল ম্যানেজমেন্ট করতে পারি। সো ওয়েল, সো আমরা এখন রোলগুলো ডিফাইন করব। যে আমাদের ইউজার আছে রোল, তারপর অ্যাডমিন, সরি ইউজার না, আমাদের অ্যাডমিন, তারপর ভিজিটর না এডিটর দিলাম, তারপর হচ্ছে মডারেটর। সো আমরা এখন রোলগুলো ডিফাইন করবো। সো রোল ডিফাইন করতে হলে আমাদের প্রোভাইডার অর সার্ভিস প্রোভাইডারে যেতে হয়। সো ওয়েল, এখানে আমরা দিতে পারি গেট ডিফাইন, তারপর এখানে হচ্ছে আমাদের রোলের নাম দিতে হয়। যে অ্যাকচুয়ালি আমরা রোলের নাম কি দেবো, রোলের নাম দিয়ে আমরা ইজ অ্যাডমিন, মানে এটা হচ্ছে আমাদের অ্যাডমিনের জন্য এই রোল, যে অ্যাডমিন যদি এটা হয় তাহলে এটা হবে। সো তারপর এখানে আমাদের একটা কলব্যাক ফাংশন দিতে হয়, ফাংশন। সো এখানে আমাদের ইউজার ইনস্ট্যান্স নেয়। আচ্ছা মুখস্থ না দেখে আমরা ডকুমেন্টেশন অথবা ব্লক দেখতে পারি। এই যে রোল একটা ইনস্ট্যান্স নেয়, তারপর ইনস্ট্যান্সের উপর আমরা ডিপেন্ড করে করব। ইউজার রিটার্ন করবে, সেকেন্ড রিটার্ন ইউজার রোল ইজ ইকুয়াল টু দ্য অ্যাডমিন। মানে এইভাবে আমরা রোল ডিফাইন করতে পারি। যে রোলগুলো আমাদের ডিফাইন করতে হয় আমাদের প্রোভাইডার্সের ভিতরে অথ সার্ভিস প্রোভাইডার। তারপর আমাদের রোল ডিফাইনের জন্য গেট এফ অ্যাসার্ট ইউজ করতে হয়। গেটের আমাদের ডিফাইন মেথডের প্রথম প্যারামিটার হচ্ছে আমাদের রোলের নাম, আমাদের রোলের নাম কী হবে, আর দ্বিতীয় প্যারামিটার একটা কলব্যাক ফাংশন নেয়। ওই কলব্যাক ফাংশন আমাদের লজিকগুলো দেবো, যে কিসের উপর আমরা এটা করবো, এই রোলটাকে মানে ডিফাইন করবো। সো আমাদের এখানে লজিকটা হচ্ছে ইউজারের রোল যদি অ্যাডমিন হয় তাহলে আমাদের এখানে ইজ অ্যাডমিন, মানে এটা অ্যাডমিন। বুঝতে পারছিস লজিকটা? আচ্ছা তো এরকম আমরা আরো কয়েকটা রোল করে আমাদের যতটা আছে। তো পরেরটা আছে প্রবাবলি এডিটর, EDITOR। সো ইজ এডিটর, ইউজারের রোল যদি এডিটর হয়, EDITOR, ইউজারের রোল যদি এডিটর হয় তাহলে এডিটর হবে। আর শেষেরটা হচ্ছে মডারেটর, MODARATOR, সরি MODE, সো এখানে হবে MODERATOR। সো
সো আমাদের রোলস ডিফাইন করা শেষ। সো এখন আমরা রোলগুলো কীভাবে ইউজ করব সেটা আগে দেখি। সো সেটা দেখার আগে আমরা কয়েকটা ক্যাটাগরি ক্রিয়েট করি, যেহেতু আমাদের একটা ক্যাটাগরি আছে সেখানে ক্যাটাগরি একটাই হবে। আচ্ছা, 1 সেকেন্ড। সো প্রথমে আমরা কয়েকটা ক্যাটাগরি ইনসার্ট করি। আচ্ছা, ইনসার্ট করা লাগবে না, যেহেতু আমাদের একটা সিরিয়াল থেকে আছে আমরা এখানে এটা অ্যাপ্লাই করি। সো আমাদের রোল ডিফাইন করা শেষ। এখন আমরা দেখি রোলগুলো কীভাবে ইউটিলাইজ করব। সো প্রথমে আমরা দেখি রোলগুলো কীভাবে ব্লেড ফাইলে মানে ব্লেডে ইউটিলাইজ করতে পারি। সো আমরা ক্যাটাগরি ডট ব্লেড ডট পিএসপি এখানে যাই। সেগুলোকে সিডারটা কাটিয়ে দিই, এখানে সিডার দরকার নাই। অথ সার্ভিস, আচ্ছা অথ সার্ভিস এটা থাক। ডাটাবেস সিডার রিসোর্স এটা কোথায় আছে আমাদের এখানে? আচ্ছা, আমাদের এখানে এই যে লারাভেল ডিবাগ বারটা ওপেন নেই, মানে ইনস্টল করা নেই। লারাভেল ডিবাগ বার যদি ওপেন করা থাকতো তাহলে আমরা এখানেই মানে দেখতে পেতাম যে আমাদের এটা আমাদের কোন রাউট থেকে আসতেছে, ওটার সম্পর্কে আইডিয়া আছে যে কোন রাউট কোন ভিউ থেকে আসতেছে। সেভ আমরা না, ডিবাগ সম্পর্কে আইডিয়া নেই। আচ্ছা ঠিক আছে, আমরা ডিবাগ বারটা ইনস্টল করি। লারাভেল ডিবাগ বার। যদি আমরা ম্যানুয়ালি করতে পারতাম, তারপর মানে প্যাকেজের মাধ্যমে আমরা দেখতে পারবো যে অ্যাকচুয়ালি কোন ভিউ থেকে কোন মডেল থেকে আসতেছে। লোডিং সেটা আসুক। বুঝলাম না, আমাকে করে ডিনে করে দিলে কেন? কম্পোজার রিকোয়ার লারাভেল ডিবাগ বার। আচ্ছা ঠিক আছে, এটা আসুক, আমরা ম্যানুয়ালি দেখি। রিসোর্স ভিউস অ্যাডমিন, আচ্ছা এখানে ক্যাটাগরি ইন্ডেক্স। আই হোপ এই পেজটাই ফাইন। সো ওয়েল, আমরা ভিউতে আমাদের রোলস অথবা গেটসগুলোকে যদি ইউজ করতে চাই, এই ক্ষেত্রে আমাদের ডাইরেক্টিভটা হচ্ছে আমাদের ক্যান। এই ডাইরেক্টিভটা ইউজ করতে হবে, এভাবে আমরা ইউজ করতে পারি। সো ক্যান এখানে আমাদের রোলসের নাম দিতে হবে। রোলস বলতে অ্যাকচুয়ালি এগুলো যে এডিটর, তারপর ইজ অ্যাডমিন, ইজ মডারেটর, এগুলোর নাম। সো লেটস সাজেম আগে আমরা প্রজেক্ট ইমপ্লিমেন্ট করার আগে আমরা এখানে দেখি এখানে ক্যান দিয়ে আমরা কি করতে পারি। সো ক্যান এর বাংলাতে মানে হচ্ছে পারি। সো এখানে ক্যান ইজ অ্যাডমিন, মানে এখানে ইফিলসের মতো আর কি। যদি ইজ অ্যাডমিন যদি ট্রু হয়, মানে আমাদের ইউজারে যদি অ্যাডমিন হয়, তাহলে আমরা এই পোর্শনটা দেখতে পারবো যে এখানে একটা s1 দিই। s1 admin can see, admin can access, can get access, AWS। সো আমাদের আরও তো 3টে রোল আছে, আরও 2টা। একটা অ্যাডমিন কি আছে, আর একটা এডিটর, EDITOR এডিটর। সো এখানে হবে এডিটর ক্যান অ্যাক্সেস, ক্যান গেট দিস অ্যাক্সেস। তারপর হচ্ছে মডারেটর, MODERATOR। সো এখানে সেম মডারেটর ক্যান গেট অ্যাক্সেস। সো ওয়েল, আমরা এখানে দেখি এখানে আমাদেরকে কি শো করা। ওই দেখ আমাদের অ্যাডমিন ক্যান গেট অ্যাক্সেস, কারণ আমরা এখানে অ্যাডমিন হিসেবে লগ ইন অবস্থায় আছি। আমরা এখানে বাকি দুইটা মানে দেখতেছি না, বাকি দুইটা কন্ডিশন, বুঝতে পারছো? সো ক্যানের আরেকটা অল্টারনেটিভ ডাইরেক্টিভ আছে, ওটা হচ্ছে ক্যান নট। মানে ক্যান কি কাজ করে আর ক্যান নট কি কাজ করে এটা তো মানে বুঝে যায় যে আমাদের অ্যাডমিন না হলে এটা দেখতে পাবে। অ্যাডমিন কিছু একটা দেখ, আমাদের এখানে এসএস এটা এখন দেখা যাবে। ক্যান নট ইজ ইন ক্যান নট। আচ্ছা, ক্যান নটের ইউজ কেস আরেকটা হতে পারে, এখানে মেস আপ করে ফেলছি। আচ্ছা যাই হোক, সো আমরা এখন যদি ইউজার হিসেবে যদি মানে ইউজার না, আমাদের এডিটর হিসেবে যদি লগ ইন করি, তাহলে আমরা এডিটরটা মানে দেখতে পাবো, EDITOR। এই যে দেখ এডিটর ক্যাটাগরিতে যদি যাই, এই যে এডিটর ক্যান গেট দিস অ্যাক্সেস। এডিটর এখন এই দুই সেকশন দেখতেছে না, মানে এই সেকশনগুলো এই পোর্শনটুকু দেখতেছে না, যে অ্যাডমিন ক্যান গেট দিস অ্যাক্সেস আর মডারেটর ক্যান গেট দিস অ্যাক্সেস। সো আমরা এডিটরকে যেতটুকু মানে অ্যাক্সেস দেবো সেতটুকু দেখতে পাবে। সো জাস্ট আমরা এটা মানে সিম্পলি মানে দেখলাম যে কীভাবে ব্লেড ইমপ্লিমেন্ট করতে হয়। সো আমরা এখন চাচ্ছি যে আমরা শুধু অ্যাডমিন, সে শুধু আমাদের এই অ্যাড নিউ ক্যাটাগরি, সে এই ক্যাটাগরি অ্যাড করতে পারবে, অথবা যে এডিটর আমরা তাকে ক্যাটাগরি অ্যাড করতে পারবে, অথবা অ্যাডমিন অথবা এডিটর ক্যাটাগরি অ্যাড করতে পারবে। আর একটা সিস্টেম হচ্ছে আমরা এরকম দিতে চাই যে আমাদের
যেই মানে যে একটা ক্যাটাগরি ক্রিয়েট করবে তাকে শুধু ওই ক্যাটাগরিটা এডিটর ডিলিটের অপশন দেবো, আর বাকি দুই ইউজারকে মানে মানে অ্যাক্সেস করতে দেবো না। মানে মানে আমাদের প্রবলেমটা বুঝতে পারছিস? আবার বল। আচ্ছা, আমাদের প্রবলেমটা এমন হচ্ছে যে আমাদের যে ইউজার আছে, আমাদের এডিটর এবং অ্যাডমিন, অ্যাডমিন না এডিটর এবং হ্যাঁ অ্যাডমিন, সে ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবে। তারপর আমাদের যে ক্যাটাগরিগুলো এখানে থাকবে, ওই ক্যাটাগরির মধ্যে এডিট আর ডিলিটের অপশন থাকবে, যেই ইউজার ক্যাটাগরি ক্রিয়েট করছে সেই সেটার অ্যাক্সেস পাবে। মানে মনে কর আমি এখানে একটা ক্যাটাগরি ক্রিয়েট করলাম ইউজার হিসেবে, আই মিন সরি এডিটর হিসেবে। তো এডিটর শুধু ওই ক্যাটাগরি এডিটর ডিলিটের অ্যাক্সেস পাবে, আর যে অ্যাডমিন আর মডারেটর আছে সে এডিটর ডিলিটের অ্যাক্সেস পাবে না, সে শুধু এই ভিউ বাটনটা দেখবে। এরকম আর কি আমাদের প্রবলেমটা হচ্ছে এরকম। তো আমরা সেটা করি, মানে সেটা অ্যাকচুয়ালি মানে করব। সো এই তো। আর তার আগে আমরা আরেকটা দেখি যে আমরা এভাবে ভিউতে কিভাবে আমাদের রুলসগুলো ইউজ করতে পারি, ওটা দেখছি। তারপর আমরা শুধু ভিউতে না, আমরা শুধু কন্ট্রোলারে অ্যাজ ওয়েল অ্যাজ মডেলে, কন্ট্রোলার অ্যাজ ওয়েল রাউটে মিডলার হিসেবে ইউজ করতে পারবো। এটার জন্য ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছে, বুঝতে পারছিস? সো আমরা এখন দেখি রাউট মডেলে আমরা আমরা কীভাবে কন্ট্রোলারে অ্যাড করতে পারি আমাদের এই গেটটা। সো ওয়েল, আমরা যদি এখানে ক্যাটাগরি ক্রিয়েটে যদি হিট করি আমাদেরকে কোথায় নিয়ে যায়? আচ্ছা, ক্যাটাগরি ক্রিয়েট এখানে নিয়ে যাচ্ছে। সো আমরা দেখি কিভাবে আমরা এটাকে ইউজ করতে পারি যে এই গেটটাই এই কন্ট্রোলারে। সো এর জন্য আমাদের এই হবে গেট অ্যালোস, গেট অ্যালোস ক্যাটাগরি কন্ট্রোলার কোথায়? অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার্স ক্যাটাগরি কন্ট্রোলার, এখানে আমাদের ক্রিয়েট, এখানে হবে গেট অ্যালোস, মানে আমরা অ্যালো করতেছি এখানে কাকে অ্যালো করতেছি তার এক সেকেন্ড। আমরা ইজ অ্যাডমিন, যদি আমাদের গেটটা যদি অ্যাডমিন হয় তাহলে সে মানে মানে সে নিচের পোর্শনে যাবে, আদারওয়াইজ তাকে 403 পেজে রিডাইরেক্ট করে নেবে। ইলিমিনেট সাপোর্ট এসটিটিপি রেসপন্স। আচ্ছা ওয়েল, সো এখানে আমরা এই কন্ট্রোলারে এভাবে ইউজ করতে পারি, সে যদি অ্যাডমিন হয় তাহলে সে অ্যাক্সেস পাবে, আদারওয়াইজ তাকে 403 পেজে রিডাইরেক্ট করে নেবে যে অ্যাক্সেস ডিনাইড, এরকম কিছু একটা। সো আমরা যদি এখন এখানে হিট করি, এই যে দেখ 403 মানে ফরবিডেন আমাকে এখন নিয়ে যাচ্ছে, কারণ আমরা শুধু এখানে রোল দিচ্ছি ইজ অ্যাডমিন, অ্যাডমিন অ্যাক্সেস করতে পারবে, বাট আমরা লগ ইন অবস্থায় আছি এডিটর হিসেবে। বুঝতে পারছিস? এভাবে আমরা কন্ট্রোলারে ইউজ করতে পারি। আমরা চাইলে রাউটে মিডলার হিসেবে ইউজ করতে পারি। সো আমরা কি এখানে রিসোর্স রাউট ইউজ করছি? রিসোর্স রাউট যদি ইউজ করি, হ্যাঁ, তাহলে রিসোর্স রাউটে আমাদের মিডলার হিসেবে ইউজ করতে পারবো না। তাহলে মানে রিসোর্স রাউটটা একটা গ্রুপ হিসেবে যায়। তো আমরা যদি নর্মাল আমাদের মানে নর্মাল রাউট হতো তাহলে ওইভাবে কীভাবে করা যায় তো ওইটা দেখাই। এই যে এখানে আমরা চাইলে আরো কয়েকভাবে মানে করতে পারি, অ্যাক্সেস ডিনাইট এরকম আর কি, যে মানে যার যেটা ভালো লাগে অনেকভাবে ইউজ করা যায়। সো আমরা দেখি এখন মিডলার হিসেবে কীভাবে অ্যাড করতে পারি। আচ্ছা ওয়েল, আমরা একটা কাস্টম রাউট করি। হ্যাঁ, আমাদের হিউজ রাউট, একদম নিচে যাই, এটা রাউট গেট, এখানে দেই অ্যাডমিন ক্যান অ্যাক্সেস। আচ্ছা, অ্যাডমিন ক্যান অ্যাক্সেস AWS এই নামে আমরা একটা রাউট ডিফাইন করছি। তারপর একটা ফাংশন fn রিটার্ন অ্যাডমিন ক্যান গেট দিস অ্যাক্সেস AWS। দেখি কি অবস্থা। আমরা যদি অ্যাডমিন ক্যান গেট দিস অ্যাক্সেস এটাকে যদি হিট করি তাহলে আমাদেরকে এটা রিটার্ন করার কথা। আচ্ছা, এটা দেখাচ্ছে। সো আমরা দেখি এখন কিভাবে মিডলার হিসেবে ইউজ করতে পারি যে আমাদের এই গেটটা, বুঝতে পারছস? আচ্ছা ওয়েল, সো এর জন্য মিডলার ক্যান, এখন ক্যান এর পরে হবে আমাদের ইজ অ্যাডমিন, যে এটা শুধু আমাদের অ্যাডমিনে অ্যাক্সেস করতে পারবে। এরকম আমরা যেভাবে তারপর এভাবে মিডলারগুলো ইউজ করি এরকম আর কি। আমরা যদি এখানে
এখন আবার এখানে রিফ্রেশ করি, তাহলে আমাদের দেখো 403 পেজে নিয়ে যাবে যে দিস অ্যাকশন ইউ আর আনঅথরাইজ, মানে আমরা তাকে এটা অথরাইজ করে নেই, কারণ আমরা এখন লগ ইন হিসেবে আছে এডিটর হিসেবে। So, আমরা যদি এখন অ্যাডমিন হিসেবে আবার লগ ইন করি, তাহলে আবার এই পেজটা অ্যাক্সেস করতে পারবো। অ্যাডমিন, এই যে অ্যাডমিন ক্যান গেট দিস পেজ, এরকম কি এখানে জাস্ট আমি একটা সিম্পল স্ট্রিং রিটার্ন করছি, আর এখানে পিএসপি অ্যারো ফাংশন ইউজ করছি। বুঝতে আচ্ছা, পারছো? এটা যে এডমিন বা মডারেটর বা ইউজার, এটা যেটা ম্যাচ করতেছে, এটা তো ইউপিআই করতেছে, ডাটাবেজ আমরা অ্যারে পাঠিয়েছিলাম, অ্যারে থেকে ম্যাচ করতেছে ভ্যালুগুলো না? না না, এর থেকে ম্যাচ করতেছে না, আমাদের তো এখানে গেট দিয়ে দিয়েছে, এখানে একটা কন্ডিশন দিয়ে দিয়েছি এভাবে, আর ম্যাচ করতেছে তো আমাদের ডাটাবেস থেকেই। এই যেখানে আমরা একটা ইউজার ইনস্ট্যান্স নিচ্ছি না, এখানে তো আমরা এখানে এই কন্ডিশনটা দিচ্ছি অ্যাকচুয়ালি, যে ইউজার রোল যেগুলো যদি অ্যাডমিন হয় তাহলে এই মানে কি ভ্যালু, মানে কি ভ্যালুর মতো আর কি, এই ইজ অ্যাডমিন এই কি দিয়া আমরা এই রেজাল্টটা পাচ্ছি আর কি। বুঝতে পারছো? একটু ডাটাবেসটা অল্প একটু ওপেন করতে, ডাটাবেসটা ডাটাবেস, হোয়ার ইজ আওয়ার এখান ডাটাবেস? থেকে ইউজার একটু যাও। ইউজারে গেলাম। আমি এই যে ইউজার নেমের পাশে যেগুলো দেওয়া আছে, এডমিন, এডিটর এবং মডারেটর, এটার সাথে ম্যাচ করতেছে, তাই তো? এই এটার কলামটার সাথে, সাথে ম্যাচ হ্যাঁ করতেছে হ্যাঁ, না? এটার সাথে তো ম্যাচ করতেছে, এই যে এর রোলের সাথে, এই যে একটা কলাম আছে রোল, এই কলামের সাথে ম্যাচ। সরি, হ্যাঁ, এই যে এই রুলের সাথে ম্যাচ করতেছে না, এডমিন, এডিটর হ্যাঁ এবং হ্যাঁ হ্যাঁ, মডারেটর, এখান বেসিক্যালি থেকেই তো এই কলামের সাথে ম্যাচ করতেছে। সেটাই বলেছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, বুঝতে পারছস? যে প্রথমে আমরা হুম, এখানে বুঝতে পারছি। আমাদের রোল অথবা গেটগুলো ডিফাইন করব, তারপরে গেটগুলো আমরা কিভাবে ভিউ, কন্ট্রোলার, তারপর রাউটিং মিডলওয়্যার হিসেবে ইউজ করতে পারি, এরকম আর কি। বুঝছি। সো এখন আমরা আমাদের প্রবলেমে মানে ফিরে আসি। সো ক্যাটাগরিতে যাই। সো অ্যাড নিউ ক্যাটাগরি, এখন তো মানে বুঝতে পারছস কিভাবে এখানে তুই আচ্ছা, কন্ডিশনগুলো দিবি। আরেকটু আমার আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ, কোশ্চেনটা হলো এরকম বল। যে এখন তো আমরা শুধু ইউজার থেকে ব্যাপারটা দেখতেছি, হ্যাঁ, আর এখানে আমরা ওই যে ডিরেক্টলি আমাদের ধর যদি যে সেটা যদি একটা ওয়েবসাইট আমার ইউজারের জন্য আছে, টিচারের জন্য আছে, এডমিনের জন্য আছে, তিনটা জায়গা, ঠিক আছে? হুম। এই তিনটা জায়গার জন্য সেক্ষেত্রে কি এখানে কন্ডিশনে কোনো ইটি আসবে? আচ্ছা, তুই মানে তিনটা অথেন্টিকেশনের কথা বলতেছস? হুম হুম হুম। ওটা তো আলাদা ব্যাপার। আমাদের অ্যাপ্লিকেশনের কথা আগে চিন্তা করতে হবে, আমাদের অ্যাপ্লিকেশনটা অ্যাকচুয়ালি কীরকম। মাল্টিপল অথেন্টিকেশনের জন্য মানে এটা মাল্টিপল ভাবে করতে হবে, আর আমাদের একটা যদি সিঙ্গেল অথেন্টিকেশন হয়, মানে আমাদের মানে যেগুলো তাহলে এইভাবে ব্লকস, করবো, তাই তো? হ্যাঁ, তাহলে এভাবে করবি। আর মাল্টিপল অথেন্টিকেশনের জন্য ওটা তো আলাদা ব্যাপার, তো না, সবার আমি আলাদা সেটাই আলাদা জিজ্ঞেস করছি। ড্যাশবোর্ড থাকবে, আলাদা আলাদা ইয়ে থাকবে। এখানে তো সে বাই ডিফল্ট ইউজারটারে ইউজার মডেলটা ধরে কাজ করতেছে, তাই না? বাই ডিফল্ট আমরা এখানে ইউজার মডেল দিয়ে করতেছি, এই যে আমরা এখানে ইউজার ইনস্ট্যান্স দিচ্ছি না। হ্যাঁ, অ্যাকচুয়ালি বাই ডিফল্ট ইউজার হিসেবে মানে কাজ করতেছে, এই যে আমি ইউজার। সেটাই বলতেছি, কারণ এখানে তো আমরা মডেলটা মানে স্পেসিফিক বলে দিচ্ছি না, তাই তো? না, মডেলের নাম স্পেসিফিকলি ভাবে বলে দিতেছি না, গেটস বাই ডিফল্টকে বাই ডিফল্ট ইউজার হিসেবে মানে ইউজার মডেলকে নেয় দেখুন। এটাই বলতেছি, কারণ আমরা তো বলে দিচ্ছি না, সেটাই জিজ্ঞেস করতেছিলাম। হ্যাঁ। এই তো মানে এখানে ডকুমেন্টেশন আরো মানে অনেক এক্সপ্লেন করে বলে দেওয়া আছে, মানে আরেকটু ক্রিটিক্যাল ভাবে। সো কিভাবে সহজ করে মানে গেট পলিসি ইউজ করতে হয়, এই কারণে আমি ব্লগটা লিখছি, এই ব্লগ দেখে দেখে এখন তোকে মানে করাইতেছি। সো এতক্ষণ যতটুকু দেখালে অতটুকু মানে বুঝতে পারছস? হ্যাঁ, এটুকু বুঝতে পারছি। সো ওয়েল, তো আমরা এখন জাস্ট এখানে কন্ডিশনগুলো দিলে তো হয়ে যাচ্ছে। এই বাটনের জাস্ট ক্যান হবে আমাদের ইজ অ্যাডমিন অথবা এডিটর, তাহলে সেইগুলো দেখতে পাবে। আর আর এখানে সে যে এডিট করতে পারবে ওটা আমরা পলিসি দিয়ে করব। সো এখন কোশ্চেন হচ্ছে আমরা কোন সময় পলিসি ইউজ করবো, কোন সময় গেট ইউজ করবো। সো এখন দেখ, আচ্ছা এর আগে আমরা আরেকটা কাজ করি, অথরাইজেশন আপডেট পোস্ট। আমরা আপডেট পোস্ট নামের একটা যেটা আমাদের যে প্রবলেম ছিল ওইটা আগে গেট দিয়ে করি। তো আমাদের যে ইউজার এই ক্যাটাগরিটা ক্রিয়েট করবে সে শুধু এডিটর অপশনটা দেখতে পারবে, মানে সে শুধু এডিট করতে পারবে। সেটার জন্য আমরা আরেকটা গেট ডিফাইন করি। সো ওয়েল, ইউজার আইডি থেকে এটা কপি করি, আরেকটা গেট ডিফাইন করি, এটার নাম হচ্ছে আপডেট পোস্ট অথবা এডিট পোস্ট। আচ্ছা, একই কথা, ইউজার এগুলোকে ইউজ করে নেই, ইম্পোর্ট ক্লাস মডেল ইউজার। যদি আমরা আলাদা মডেল নিয়ে করতে চাইতাম তাহলে এখানে মডেলটাকে টাইপ ইনটু করে দিতে হতো। বুঝতে পারছস? আর আমাদের হচ্ছে ক্যাটাগরি CATE 0RY।
আমরা বেসিক্যালি এগুলো প্যাকেজ দিয়ে করবো, যে স্পাইটি যে প্যাকেজটা আছে ওইটা, তারপর প্যাকেজ ইউজ করার আগে প্যাকেজ কীভাবে কাজ করে, মানে বিহাইন্ড দ্য সিনের কোডগুলো কি ওইটা সম্পর্কে একটু জানা দরকার, তাই না? আমরা নর্মাল প্রজেক্টের জন্য কি এত বড় প্যাকেজ ইউজ করবো কিনা? অবশ্যই না। সেখানে আপডেট পোস্ট নামে আরেকটা আমরা গেট অথবা রোল আমরা গেটে ডিপেন্ড করছি। এটার কাজ কি? এখানে আমরা আপডেট পোস্ট এটা দুইটা ক্লোজার ফাংশন, দুইটা মডেল, একটা ইউজার আর ক্যাটাগরি। আর আমাদের কন্ডিশনটা হচ্ছে ইউজার আইডির সাথে যদি ক্যাটাগরি আইডি যদি ম্যাচ করে তাহলে আমাদের এই গেটটা কাজ করবে। বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। সো আমরা এখানে কন্ডিশন দেই, এখানে এই তো এডিট বাটন, এখানে ক্যান, সরি ক্যান নট হয়ে গেল ক্যান, আবার ক্যান নট ক্যান ইন্ট ক্যান এখানে হবে আমাদের আপডেট পোস্ট। দেখি আমাদের এখন কে লগ ইন অবস্থায় আছে, লগ ইন অবস্থায় অ্যাডমিন আছে, আর আমাদের ক্যাটাগরিটা কার আইডি দেওয়া হয়েছে? আচ্ছা, ইউজারের অ্যাডমিন, মেবি সে এখন দেখতে পাবে। ও আচ্ছা, ওয়েল এখানে আমাদের ইনস্ট্যান্সে দিতে হবে, কেন আপডেট পোস্ট এখানে আমাদের এই যে ক্যাটাগরি আছে ক্যাটাগরি ইনস্ট্যান্সটা দিতে হবে, ক্যাটাগরি CATEGORY। সো আমাদের অ্যাডমিন ক্যাটাগরিটা দেখতে পাচ্ছি। সো আমরা দেখুন ম্যানুয়ালি এখানে ইউজার এটা যদি চেঞ্জ করে দেই, দেখি কি অবস্থা। সো দেখ আমাদের ইউজার, আমরা এখন লগ ইন অবস্থায় আছি ইউজারে, সরি লগ ইন অবস্থায় আছে অ্যাডমিনে, কিন্তু আমাদের ক্যাটাগরিটা ক্রিয়েট করেছে আমাদের ইউজারে, সরি বারবার ইউজার বললে আমাদের হবে এডিটর। এই দেখ আমরা ক্যাটাগরি ইউজার আইডি 2, আমাদের ইউজার আইডি 2 কে আমাদের এডিটর না, এই দেখ এডিটর, তার মানে ক্যাটাগরিটা ক্রিয়েট করছে এডিটর। সো আমরা এডিটরকে শুধু অ্যাক্সেস দিছি, মানে আমাদের এখানে কন্ডিশনটা হচ্ছে এই যে অথ সার্ভিস প্রোভাইডার এখানে ক্যাটাগরি আইডি, যে ইউজার আইডি ইকুয়াল যদি ক্যাটাগরি ইউজারের আইডি যদি হয় তাহলে আমাদের এই কন্ডিশনটা কাজ করবে। সো যেহেতু আমাদের ইউজার আইডি এখন অ্যাডমিন আছে আর ক্যাটাগরি আইডি অ্যাডমিন নাই, তার মানে এই কন্ডিশনটা সাকসেস করে নেই, তাই অ্যাডমিন দেখতে পারতেছে না। সো আমরা যদি এখন এডিটর হিসেবে লগ ইন করি তাহলে এডিটর কিন্তু ঠিকই দেখতে পারবে, EDITOR এডিটর। দেখ এডিটর এখন ঠিকই এডিট করতে পারতেছে, মানে এডিটর অপশনটা দেখতে পাচ্ছে আর কি, বুঝতে পারছেন? সো এইভাবে আমাদের এখন জাস্ট আমরা ভিউ ফাইলে মানে প্রিভেন্ট করছে, আমাদেরকে মিডল লেয়ার দেওয়া তাহলে আউটে প্রিভেন্ট করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের কন্ট্রোলারে প্রিভেন্ট করতে হবে, এরকম আর কি। না হলে জাস্ট ভিউ থেকে যদি আমরা এখানে প্রিভেন্ট করি, সে যদি ইউআরএল যদি জানা যায় তাহলে হয়তো আবার মানে প্রবলেম। এখানে এডিটর করলে আমাদের আচ্ছা এডিটর অপশন নেই। তো দেখ আমরা অ্যাডমিন হিসেবে আবার রিডারকে মনে করো আমরা ইউআরএল সম্পর্কে মানে ইউআরএলটা কোনোভাবে আমরা হ্যাক করছি, সো আমরা অ্যাডমিন হিসেবে লগ ইন করি। সো আমরা যদি এই ইউআরএলে যদি হিট করি, আমাদের এখানে কিন্তু ভিউতে নাই, বাট আমরা ইউআরএলটা জানি। এই দেখ আমাদেরকে এডিট পেজে নিয়ে যাচ্ছে, কিন্তু এটা তো মানে আমাদের কোনো যুক্তিসঙ্গত না। সো আমরা এখন এভাবে এখানে এভাবে প্রিভেন্ট করে দিতে হবে। আমরা হয়তো মিডলওয়্যার দিয়ে করতে পারি অথবা কন্ট্রোলারে এ দিয়ে করতে পারি। সো আমাদের এডিটর অপশন মেবি এটা, সরি, সো গেট অ্যালস হবে আপডেট, এটাই তো মনে হয় গেট অ্যালস। এখানে আমাদের গেটসের নাম হবে, সো আমাদের গেটের নাম কি ছিল? এটা আপডেট পোস্ট, আচ্ছা এটা অ্যাকচুয়ালি আপডেট ক্যাটাগরি হবে, আমি কপি পেস্ট আপডেট পোস্ট নিয়ে আসছি, মানে ওটা তো বুঝতে পারছো। সো আমি যদি এখন রিফ্রেশ করি আমাদের 40 পেজে নেবে, বাট এখানে আমাদের ইনস্ট্যান্সে দিতে হবে। সো অ্যাকচুয়ালি ইনস্ট্যান্সটা হবে আমাদের এই যে এটা, এই ক্যাটাগরি ইনস্ট্যান্সটা, এই যে 403 পেজে নিয়ে যাচ্ছে, যদি আমরা ইউআরএল সম্পর্কে জানিও, বুঝতে পারছস? বাট আমরা যদি এখন এডিটর হিসেবে লগ ইন করি, বাট সে সব কিছু করতে পারবে। EDITOR ক্যাটাগরি এডিট ফ্যাক্টরি রেসপন্স ফ্যাক্টরি, আচ্ছা এটা আমাদের ফ্যাক্টরি থেকে এরর আসতেছে, এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আচ্ছা আই হোপ তুই বুঝতে পারছিস, এটা আমাদের এটার সাথে কোনো রিলেশন নেই, এটা আমাদের ম্যাক্রোবেল ট্রেড থেকে আসতেছে। সো এতক্ষণ আমরা তো এগুলো করছি মানে গেট দেয়। এখন দেখ গেটের প্রবলেম কি। সো আমাদের অ্যাপ্লিকেশন তো অনেক ধরনের মানে রিসোর্স থাকতে পারে। সো
এই ক্ষেত্রে আমরা যদি এভাবে গেট ডিফাইন করতে যাই, আমাদের বুট ফাংশনে অনেকগুলো কোড হবে না, তাই না? হুম সো ওটা প্রিভেন্টের জন্য আমরা পলিসি ইউজ করতে পারি, যে এক একটা রিসোর্সের জন্য আলাদা একটা কন্ট্রোলারের মতো একটা ক্লাস হবে, ওই লজিকগুলো ওইখানে হবে অ্যাকচুয়ালি। সো আমরা দেখি এখন কীভাবে পলিসি ইউজ করতে পারি। সো ওয়েল, আচ্ছা, পলিসির জন্য আমরা আরেকটা করি। এর আমরা ক্যাটাগরিটা করছি আমাদের গেট দিয়ে। পলিসির জন্য আমরা পোস্ট নামে আরেকটা মডেল ক্রিয়েট করি, ওইখানে আমরা আমাদের এটা ইউজ করব, মানে পলিসিটা, বুঝতে পারছিস? তো আরেকটা মডেল ক্রিয়েট করি, একটা এক একটা দিয়ে করলাম যাতে তো প্র্যাকটিসের সময় বুঝতে সুবিধা হয়। পিএসপি আর্টিসান মেক মডেল, এটা দিয়ে প্রোডাক্ট, PRODUCT, প্রোডাক্ট মডেল অলরেডি এক্সিস্ট, বা তাহলে তো ভালোই। সো প্রোডাক্ট কি আছে এখানে? ওরে আল্লাহ, হিজিবিজি অনেক ডাটা আছে, থাক আমরা নতুন করে একটা ডাটা করি। আপডেট কি দেওয়া যায়? স্কিল দেখি, রিসোর্স তো যেখানে কিছুই হইতে পারে। সো আমাদের স্কিল নামে একটা মডেল ক্রিয়েট হলো, এখন মডেল মাইগ্রেশনগুলো ক্রিয়েট করি। ডাটাবেস মাইগ্রেশনস স্কিলস টেবিল, এখানে হবে ফরেন আইডি হবে আমাদের ইউজার আইডি, কনস্ট্যান্ট কনস্ট্যান্ট হবে ইউজার্স, আজকে লাগবে না। টেবিল হবে আমাদের স্ট্রিং দিয়ে স্কিলের নেম। গেট আর পলিসি একদম সিম্পল ইজি। সো আমাদের মডেল কই, স্কিলস প্রোটেক্টেড গার্ডেড, GUARDED, গার্ডেড বানাতে ভুল, GUAR guarded. So well, PHP partition migrate, PHP partition MIG RATE migrate. সো আমরা ক্যাটাগরি থেকে এগুলো কপি করে নিই, বুঝতে পারছিস? আমাদের ভিউ ফাইল এগুলোতে ক্যাটাগরির মতোই হবে। সো ক্যাটাগরি ভিউটাকে অ্যাকচুয়ালি যদি কপি করি তাহলে তো হয়, কপি ফোল্ডার ক্রিয়েট করে তার নামে স্কিল পেস্ট ফাইন। সো আমাদেরকে একটা রাউট লাগবে, তো স্কিলের ভিতরে আবার ক্যাটাগরি আর একটা করলে হয়। তাই নাকি? ও শিট, resource use where is our skill cut paste move to trash. So well, all is well. এখন জাস্ট আমাদের কন্ট্রোলার লাগবে, একটা কন্ট্রোলার ক্রিয়েট করি, রিসোর্স কন্ট্রোলার ক্রিয়েট করি, PHP আর্টিসান মেক কন্ট্রোলার হবে আমাদের কি কন্ট্রোলার হবে? স্কিল পোস্ট না নাকি স্কিলটা? স্কিল CONTROLLER। ওপস, মাইগ্রেশন ক্রিয়েট করে ফেললাম তো আবার, অ্যাকচুয়ালি হবে আমাদের রিসোর্স কন্ট্রোলার। শিট ম্যান, স্কিল কন্ট্রোলারটাকে আমি রিসোর্স কন্ট্রোলার করবো যাতে আমাদের মেথডগুলো না ডিফাইন করতে হয়। সো ওয়েল, স্কিল কন্ট্রোলার ক্রিয়েট হয়েছে, ইন্ডেক্স রিটার্ন। তো এটা যদি কপি করি আমাদের ক্যাটাগরি কন্ট্রোলার তাহলে তো ইন্ডেক্স ক্যাটাগরি লেটেস্ট স্কিল কন্ট্রোলার স্কিল ইন্ডেক্স। এখানে ভেরিয়েবলগুলোর নাম চেঞ্জ করলাম না, তাহলে আমাদের ভিউ ফাইলে আবার চেঞ্জ করতে হবে, মানে এগুলো তুই বুঝে নিস। না বুঝছি, হবে না তো। ওই যে ফাইলের নাম চেঞ্জ করছিস কিন্তু ভিতরে তো নাম চেঞ্জ করাস না। কোথায় কোথায়?
এই যে এরর গুলো আসবে এই যে এখানে যে নাম চেঞ্জ করছিলি না, এই যে ভিউর নাম চেঞ্জ করতে স্কিল ডট ইন্ডেক্স, কিন্তু ওখানে তো ক্যাটাগরি ডট ইন্ডেক্স দিতে আছে কোথায়? না। ওখানে তো স্কিল ডট ইন্ডেক্সে আছে। রিসোর্স বেস। ও আচ্ছা, স্কিলে তো দিতে আছে না, ঠিক আছে। হুম, স্কিল ডট ইন্ডেক্স, স্কিল ডট ইন্ডেক্স, এখানে 404 নট ফাউন্ড কেন দেখাচ্ছে আবার? ভিউ তো আছে আমাদের, তাই না? কন্ট্রোলারের ভিতরে ভিসিস কন্ট্রোলার যে করছস, ক্রিয়েট করছস, ওখানে তো ডিফাইন ও করা হয় না। সরি। এনিওয়ে, সো হোয়ার ইজ আওয়ার ক্যাটাগরি কন্ট্রোলার? এটা হবে আমাদের স্কেল, স্কেল কন্ট্রোলার ক্লাস। সো আই হ্যাভ ইট উইল ওয়ার্কস। এই যে আমাদের ড্যাশ কি বলে স্কিলে নিয়ে আসতেছে, যদিও এখানে ক্যাটাগরি দেখা যাচ্ছে। সাইড বারে যাই, ক্যাটাগরি এলআই আইটেম, স্কেল ডট ইন্ডেক্স। সো আমাদের স্কেল এখানে কাজ করতেছে। কি আবার এটা আসছে? সেখানে সব জায়গায় ক্যাটাগরি থেকে স্কেল করে ফেলি, তাহলে আমাদের কাজ শেষ। ক্যাটাগরি না, অ্যাকচুয়ালি আমাদের হবে আমাদের স্কিল ইন্ডেক্স। সো যত জায়গায় ক্যাটাগরি আছে, আচ্ছা, স্কিল আই ডাবল এল একসাথে যেহেতু সবগুলো করে ফেলছি, তাহলে এখানে স্কিল যদি এসকে ডাবল এল এখানে চেঞ্জ করে ফেলি। সো কম্প্যাক্ট আনডিফাইন্ড ভেরিয়েবল স্কিলস, আনডিফাইন্ড এবং ভেরিয়েবল ভিতরে ইন্ডেক্সে যায় তো সেম চেঞ্জ করতে হবে। হুম, ফাইলগুলো ইন্ডেক্স থেকে ফাইলগুলো যখন শো করতেছে এখানে ইন্ডেক্স ফাইল, সেখানে তো এখানে ক্যাটাগরিজ কি? আচ্ছা, জাস্ট এক জায়গায় চেঞ্জ করলে হবে না, স্কিল এখানে স্কিল হবে সবগুলো। আনডিফাইন্ড ভেরিয়েবল ক্যাটাগরিজ। আবার কই ইন্ডেক্স? যদি কার্ডবোর্ডটাকে যদি কমেন্ট করি, chat, এখানে পরে এটাতে কাজ করতেছে, তাই না? আচ্ছা, এখানে বুঝতে পারছি। সো আই হ্যাভ, আচ্ছা বলে এখন আমরা স্কিলে আছে যে ম্যানেজ স্কিল, অ্যাডিং স্কিল, এরকম আর কি। সো আচ্ছা, আমরা একটা সিরিয়াল দিয়ে স্কিল ক্রিয়েট করি, তাহলে হবে। হোয়ার ইজ আ সিরিয়াল? ডাটাবেস সিডার, ডাটাবেস সিডার, সো এখানে একটা লুপ চলে, ফর I is equal to 1, I is less than 10, I plus plus। এখানে স্কিলগুলো ক্রিয়েট করি, স্কিল ক্রিয়েট, CREA, স্কিল ক্রিয়েট, নেম র্যান্ডম str rand, কিছু একটা হবে। তারপর আমাদের হবে ইউজার আইডি, হবে ইউজার আইডি, ইউজার আইডি র্যান্ডম 1 থেকে 3, কারণ আমাদের তিনটে ইউজার আছে, র্যান্ডম 1 থেকে 3। ওয়েল, স্কোপ রেজুলেশনস হলো এগুলো সাপোর্ট করছে। আর লেন্থ হবে, র্যান্ডমলি যে লেন্থ কে রাখছে সেটা কোনো হ্যাঁ কল হ্যাঁ করা আছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে হ্যাঁ, পারছি, আমি দেখছি। সো এখন আমরা সিরিয়ালটাকে আবার রান করি, PHP artisan migrate amazon migrate ফ্রেশ সিট। ঠিক আছে, আমাদের স্কিলগুলো ক্রিয়েট করা হয়েছে। স্কেল দিছে। সরি, আমরা র্যান্ডমলি স্কিলগুলো আসছে। সো দেখি এখানে স্কিলগুলো আসছে। ও ও ও অথ সার্ভিস প্রোভাইডার, দেখুন আপডেট পোস্ট ক্যাটাগরি ইউজার আইডি। আচ্ছা, এক কাজ করি, আমরা এটাকে কমেন্ট করে রাখি। কোথায়? অ্যাপ সার্ভিস প্রোভাইডার
providers, app service provider. সো এটাকে আমরা কোথায় কোথায় ইউজ করছি আর কোথায় করতে আসতেছে ক্যাটাগরি ইন্ডেক্স স্কিল ক্যাটাগরি ইন্ডেক্স এখানে মেবি ইউজ করছে আপডেট পোস্ট সো এটার কথা ইউজ করা নাই মিসিং প্যারামিটার স্কিল শো স্কিল মিসিং প্যারামিটার আচ্ছা এখানে প্রবলেম স্কিল ইমেজ স্কিলের কোনো ইমেজ নাই সো এটা বাদ আপডেট পোস্ট এটাও নাই আচ্ছা বুঝতে পারছি আমাদের এররটা এখান থেকে আসছে আই হোপ আবার স্কিল শো মিসিং ভিতর প্যারামিটার ফর স্কিল স্কিল শো স্কিল স্লাগ আচ্ছা স্কিল আইডি হবে কারণ আমরা ওখানে তো রাউট মডেল বাইন্ডিং করছিলাম স্লাগে স্কিল ডেস্ট্রয় এই ভাই এত এই ডেস্ট্রয় স্কিল স্লাগ বুঝতে পারছিস এররটা কেন হয়েছে হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি এই এররটা কেন দিয়েছে বলতো যেহেতু আমরা ক্যাটাগরি থেকে কপি পেস্ট করছি আর ক্যাটাগরিতে আমরা রাউট মডেল বাইন্ডিং করছি স্লাগ দিয়া কিন্তু আমাদের স্কিলে তো কোনো স্লাগ নাই এই কারণে এররটা আসছে আচ্ছা এখানে আমরা আরেকটা করি স্কিল এডিট নামে সো স্কিল স্লাগ হবে না স্কিল আইডি হবে তো আমাদের সব কিছু ক্রিয়েট করা শেষ আর এডিটর ক্যান গেট দিস অ্যাক্সেস সো আমরা এখানে একটা পলিসি ক্রিয়েট করি আমাদের জাস্ট প্ল্যানিং কিছু হয়েছে এখন জাস্ট আমরা মানে পলিসি ক্রিয়েট করব সো পলিসি এটা ক্রিয়েট করে নিই পলিসি ক্রিয়েট করার জন্য যে পিএসপি আর্টিসান মেক পলিসি POLICY তারপর হচ্ছে আমাদের পলিসির নাম সো আমরা স্কিল পলিসি দিই স্কিল পলিসি POLICY তারপর আমরা মডেলের নাম কি হবে স্কিল SKILL তো স্কিল ক্রিয়েট করা আমাদের পলিসি ক্রিয়েট করা হয়েছে তো আমাদের পলিসিটা থাকে আমাদের অ্যাপ HTTP তারপর এখানে পলিসিস নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয় এখানে পলিসির ভিতরে আমাদের সমস্ত মানে পলিসিসগুলো থাকে সো এটা কোন মডেলের সাথে অ্যাড হবে সেটা ওইখানে বলে দিতে হবে সেটা আমরা কোন মডেলের সাথে হবে সেটা আমরা বলে দিচ্ছি এখানে আমাদের মডেলের সাথে আমাদের স্ক্রিন মডেলের সাথে আচ্ছা আমার ব্যাকগ্রাউন্ড থেকে কি সাউন্ড আসতেছে হ্যাঁ সমস্যা নেই কিছু দেখে কথা বলতে পারেন এক সেকেন্ড ওকে আই এম ব্যাক ও ভুলে আমি ক্রোমের ক্রস বাটন প্রেস করে ফেলছি আচ্ছা বুঝতে পারছি আচ্ছা সব কিছু আবার ওপেন করতে হচ্ছে লোকাল হোস্ট পিএসপি অ্যাডমিন পুশব্যাক স্ক্রিন শেয়ার ও সরি তাহলে আমি কিছু মানে দেখাচ্ছি না আমি জাস্ট আমাদের ট্যাবগুলোকে আবার ওপেন করতেছি আচ্ছা পুশব্যাক ওপেন হচ্ছে আর কি ছিল আমাদের লারাভেলের ডক্সটা আর রেকর্ড কিছু রানিং আছে হ্যাঁ রেকর্ড রানিং আছে আচ্ছা সো সিকিউরিটি অথরাইজেশন পুশব্যাক লারাভেল সো আমরা পলিসি ক্রিয়েট করতে চাইছিলাম এখানে ছিলাম সো আমরা এডিটর হিসেবে লগ ইন করি সো স্কিল এডিটর আচ্ছা এক কাজ করি আমরা এখানে আরেকটা অপশন দেখি এই কোন ইউজার এগুলোকে ক্রিয়েট করছে ওই ইউজারটাকে দেখাই তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে ইউজার সো এখানে আমাদের সেকেন্ড হবে ইউজার নেম স্কিল ডট ইউজার নেম বাট আমাদের ইউজার নামে কোনো রিলেশনশিপ নাই সো স্কিল ফাংশন user return belongs to return this dot belongs to user class CLA user class so all is well maybe okay fine all is well so আমাদের কোন কোন ইউজার ক্রিয়েট করছে এগুলো দেখা যাচ্ছে উল্টাপাল্টা হয়ে গেছে index.php নেম প্রথমে আসতেছে নেম ইউজার নেম প্রথম ইউজারটা আমাদের মডারেটর ক্রিয়েট করে আছে বাট আমরা এখন এডিটর হিসেবে লগ ইন আছি
সো আমরা এখন এমন একটা সিস্টেম করে যে ইউজার যে ক্যাটাগরি স্কিলটা ক্রিয়েট করবে সে শুধু ওই স্কিলটাকে এডিট করতে পারবে অ্যাজ ওয়েল ডিলিট করতে পারবে। এটা করবো আমরা পলিসি দেয়া। সো ডাটাবেস সিডার এগুলো বাদ অ্যাপ সার্ভিস প্রোভাইডার। সো আমরা কী করছি আমরা যদি মানে এই পলিসির ক্ষেত্রে দেখি, জাস্ট আমরা একটা পলিসি ক্রিয়েট করছি এতটুকুর ভিতরে। তারপর পলিসিটা কোথায় আছে, আমাদের অ্যাপের ভিতরে একটা পলিসি ফোল্ডার হয়, ওই পলিসি ফোল্ডারের ভিতরে আমাদের ওই পলিসিগুলো থাকে। মানে যেই মডেলের আন্ডারে, যেমন একটা মডেলের তো অনেকগুলো আমাদের রিসোর্স মানে অপারেশন থাকতে পারে, যেমন ক্রিয়েটেড আপডেট ডিলিট এরকম। সো আমরা এখন পলিসি কেন ইউজ করব, আমরা চাইলে এগুলোতে গেট দিয়েতে করতে পারি। তো পলিসি ইউজ করার কারণ হচ্ছে যে আমাদের রিসোর্স তো অনেকগুলো হতে পারে, একটা রিসোর্সের আবার 6-7টা করে আমাদের আবার গেট থাকতে পারে। সেগুলো যদি আমরা এখানে এই বুট ফাংশনটা করি, আমাদের মানে ফাংশনটা অনেক বড় হবে, যেটা আমরা সিঙ্গেল রেসপন্সিবিলি মানে সলিড প্রিন্সিপালকে আমরা ব্রেক করি, সলিড প্রিন্সিপাল এসকেম সিঙ্গেল রেসপন্সিবিলিটি। তারপর ওটা তো আছে, তারপর আমাদের এখানে এগুলো দেখতে খুব ম্যাসি, তাই এগুলো আমরা আলাদা করে নিতেছি। সো এই জন্য আমরা স্কিল পলিসিতে করলাম। তখন আমরা আমাদের এই পলিসিটাকে রেজিস্টার করতে হবে। তো কোথায় রেজিস্টার করতে হবে, আমাদের অ্যাপ সার্ভিস প্রোভাইডারের ভিতরে এই পলিসি নামে একটা অ্যারে আছে, এই পলিসি অ্যারেতে আমাদেরকে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার জন্য প্রথমে আমাদের স্কিল এই মডেলটা দিতে হবে, সি অ্যারে স্কিল ক্লাস। এই পলিসি হচ্ছে একটা অ্যারে, তারপরে এই অ্যারেতে আমাদের ফার্স্ট আরে কি ভ্যালু এরকম আর কি। প্রথমে আমাদের মডেলের নাম দিতে হবে, তারপর আমাদের মডেলের আন্ডার কোন পলিসিটা হবে ওই পলিসিটা বলে দিতে হবে, যে আমাদের স্কিল পলিসি। সো ওয়েল, এখন আমাদের মানে রেজিস্টার করা শেষ। এখন আমরা যে সব আমাদের পলিসিগুলো থাকবে এগুলো আমরা এই পলিসিগুলোতে মানে লিখতে পারবো। মানে আমরা এখানে মানে ডিফাইন করবো যে আমরা কী করতে চাচ্ছি। তো আমরা চাচ্ছি আপডেটের সময় একটু ইতে যা, এই যে অ্যাপস যেখানে আমরা এটা করছি অ্যাপ সার্ভিস প্রোভাইডার। হ্যাঁ প্রথম স্কিল যে ক্লাসটা, এটা কি আমাদের মডেলটা? হ্যাঁ, প্রথম স্কিল ক্লাস হচ্ছে আমাদের মডেল, আর দ্বিতীয়টা হলো আমাদের স্কিল পলিসি ক্রিয়েট হ্যাঁ করতে। যেটা হচ্ছে আমাদের পলিসি। সো ওয়েল, অ্যাপ সার্ভিস প্রোভাইডারের কাজ শেষ, এখন আমরা পলিসিতে যাবো। এখন আমরা পলিসিগুলো লিখবো। সো আমাদের পলিসিটা হচ্ছে আমরা এডিটের জন্য একটা পলিসি লিখবো। সো এখানে এডিটের জন্য হচ্ছে আমাদের আপডেটে পলিসি লিখতে হবে। মানে এখানে কেন আপডেটে মানে লিখতে হবে, এটা তো কোনো মুখস্থ কোনো কথা না, এখানে ডকুমেন্টেশনে বলে দেওয়া আছে একদম শেষে। একটা টেবিল আছে, এই যে দেখ, এগুলো হচ্ছে আমাদের কন্ট্রোলারের মেথড। আমাদের কন্ট্রোলারের মেথডের সাথে আমাদের পলিসি মেথড কোনোর সাথে কোনটা করাসপন্ডিং এখানে বলে দেওয়া আছে। যে আমাদের এডিটের সময় আমাদের কন্ট্রোলারের মেথড হচ্ছে এডিট, আর পলিসির মেথড হচ্ছে আপডেট। সো এখানে মেথডগুলো করাসপন্ডিং করে দেওয়া আছে। সো আমরা এখানে কন্ট্রোলারে এডিটের মেথডের সময় একটা কাজ করবো। সো এক্ষেত্রে আমাদের পলিসি মেথড হবে আপডেট। এগুলোতে ডকুমেন্টেশন মানে পরে পড়িস, আগে জাস্ট আমি তোকে দেখাই। তো ডকুমেন্টেশন না পড়লে তোর নলেজ লিমিটেশন থাকবে, যে ক্লাসে যা পড়ায় তাই। সো ওয়েল, এখানে আমাদের লজিকটা হবে আমাদের, এটা আমরা ব্লগে যাই, এই যে দেওয়া আছে, ব্লগ থেকে নিয়ে আসি। এটা আমি তো অবশ্যই তাহলে মানে লিখতে পারতাম, আমি লিখে ইচ্ছে করি। সো আমরা এখানে গেটের মতোই আমাদের ইয়েগুলো দিতে পারবো, যে আমাদের কন্ডিশনগুলো, যে আমাদের রিটার্ন ইউজার আইডিগুলো যদি স্কিলের ইউজার আইডি হয় তাহলে আমাদের এই পলিসিটা কাজ করবে। সো আমাদের পলিসি ডিফাইন করা শেষ। এখন আমরা এটাকে ইউজ করবো বলতে আমাদের index.blade.php-তে মানে স্কিলের। সো এগুলোকে কাটে দেই, স্কিল পলিসি ক্যাটাগরি কন্ট্রোলার। আচ্ছা ওয়েল, এখন দেখতে সুন্দর দেখা যাচ্ছে স্কিল। সো সেম টু সেম আমরা এখানে ক্যান মেথড দিয়ে ইউজ করতে পারবো, ক্যান, তারপর হচ্ছে ইন্ট ক্যান। সো ক্যানের প্রথমে আমাদের পলিসির নাম দিতে হবে, যেহেতু আমরা এখন পলিসি ইউজ করতেছি। সো আমাদের পলিসিটা হচ্ছে আপডেট। সো আপডেটের পর আমাদের একটা ইনস্ট্যান্সে দিতে হবে। সো ইনস্ট্যান্সটা হচ্ছে আমাদের স্কিল ইনস্ট্যান্স, SKILL স্কিল ইনস্ট্যান্স। এটা হচ্ছে মডেল ইনস্ট্যান্সটা, তাই তো? হ্যাঁ মডেলের ইনস্ট্যান্সটা। সো ওয়েল, এখন যদি দেখি আমরা এখন এডিটর হিসেবে আছি, লোডিং এত টাইম নিচ্ছে কেন? আচ্ছা সো এখন দেখ, সো আমাদের এখানে এডিটর আছে কি, এডিটর আছে 2 নম্বর আর 5 নম্বর। সো এখানে মানে তার মানে সে দুইটা ক্রিয়েট করছে, যদি আমরা সিডার দিয়ে মানে ক্রিয়েট করছি। সো আমাদের 2 নম্বর আর 5 নম্বর সে মানে এগুলো ক্রিয়েট করছে, তাই তার এখানে এডিট অপশনটা দেখা যাচ্ছে, বুঝতে পারছো? সো এভাবে আর কি, এভাবে আমরা মডেলে ইউজ করতে পারি। সো আমরা তো মডেলে ইউজ করলে ব্লেড ফাইলে ইউজ করলে হবে না, আমাদেরকে তো আবার এগুলো মানে প্রিভেন্ট করতে হবে আমাদের কন্ট্রোলার অথবা রাউটে। সো কন্ট্রোলার আমরা মিডলওয়্যার হিসেবে ইউজ করতে পারি, যেহেতু আমরা এখানে রিসোর্স কন্ট্রোলার ইউজ করছি, তাই মিডলওয়্যার ইউজ করতে পারবো না এখানে, মানে মিডলওয়্যার হিসেবে। সো আমাদেরকে কন্ট্রোলার হিসেবে মানে কন্ট্রোলারে এটাকে মানে প্রিভেন্ট করতে হবে। সো এটা হবে আমাদের কোথায়, শো মেথডে। সো
তো যে সময় আমাদের এখানে এডিট বাটনে ক্লিক করবে আমাদেরকে শোতে নিবে না, শোতে অথবা এডিটে, তাই না? সো জাস্ট আমাদের ভিউ তো এখানে কিছু নেই, জাস্ট আমরা এখানে দেখি, জাস্ট আমরা রিটার্ন দিয়ে দেখব যে আর ইউ রিটার্ন ওকে, রিটার্ন ওকে আসবে। আর এখানে কই স্কিল এডিট, যেখানে যদি আমরা এডিটে ক্লিক করি এই যে রিটার্ন ওকে নিচ্ছে। আচ্ছা ওকে না দিই, আমরা এখানে আইডিটাই দিয়ে দিই, তাহলে আমাদের আরও বুঝতে সুবিধা হবে। আইডি, আচ্ছা আমাদের এখন 2 নম্বর আইডি আছে দেখ। তো আমরা এখন যদি মনে করি আমরা ইউআরএলটা কোনোভাবে জানছি, আমরা এখন 3 নম্বরটা যদি অ্যাক্সেস করতে চাই, আমরা এখন 3 নম্বরটা অ্যাক্সেস করতে মানে পারছি, কিন্তু এটা তো আমাদের যুক্তিসঙ্গত না। এটা আমরা কীভাবে প্রিভেন্ট করব? সো এটা প্রিভেন্ট করার জন্য অ্যাজ ইট ইজ গেট অ্যালোস, তারপর হচ্ছে আমাদের গেটের নাম হচ্ছে আমাদের গেট অথবা পলিসি যেটা বলে আপডেট। সো এখানে আমাদের ইনস্ট্যান্সটা দিতে হবে আইডি যদি না হয় এর মতো আর কি, ক্যাটাগরি কন্ট্রোলারের মতো, অ্যাবাউট সেকেন্ড প্যারামিটার আমাদেরকে আইডি দেবে। যদি এখানে একটা ইউনিট দিতে পারে তার কারণও বুঝতে পারছি। কন্ট্রোলার সার্কিট ইলুমিনাট সাপোর্ট দেখি, এই দেখ আমাদের পুরো পেজে নিয়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে আমরা এখানে 3 নম্বর স্কিলের জন্য আমরা অ্যাক্সেসেবল না, আমরা 2 নম্বর আর 5 নম্বরের জন্য অ্যাক্সেসেবল, বুঝতে পারছো? 5 নম্বরে ক্লিক করলে আমাদেরকে এখানে পুরো পেজে নিয়ে যাচ্ছে। আচ্ছা এক কাজ করি, এখানে আমরা স্কিল আর্ট মডেল বাইন্ডিং করে দিই, তাহলে আর কোনো প্রবলেম হবে না। স্কিল, এখানে স্কিল ইনস্ট্যান্সটা দিয়ে দেই। সো রিটার্ন স্কিল, I hope or get allows doesn't exist. আচ্ছা এক সেকেন্ড, GitHub authorize, oh shit. আচ্ছা ওয়েল, আমরা এখানে যদি পলিসি ইউজ করি তাহলে এভাবে অ্যাক্সেস করতে পারবো না। আমরা এখানে দিস অথরাইজ এই মেথডটাকে ইউজ করতে হবে, দিস অথরাইজ AUTS অথরাইজ। তারপর এখানে আমাদের পলিসির নামটা দিতে হবে, আমাদের পলিসির নাম হচ্ছে আপডেট। তারপর এখানে আমাদের কোন পলিসির জন্য করতেছে, আমরা স্কিল ক্লাস, এই ক্লাসটা এখানে বলে দিতে হবে। এখন আই হোপ অল ইজ ওয়েল, রিট্রিজাই update to argument skill class listed authorize। এইটা কি এর কারণে আসতেছে, আমরা কোন আইডিটা এডিট করতে যাচ্ছি সেটাই তো স্পেসিফিক করে দিচ্ছি, এই কারণে এটা আসতেছে না? না ওটার জন্য না, আপডেট আমরা তো আপডেটের জন্য তো করছি, তাই না? ঠিক আছে, তো আমাদের দিস ডট অথরাইজ আপডেট স্কিল। ও আচ্ছা, আমরা প্রথমে এখানে ইনস্ট্যান্স মানে সেন্ড করে নেই। সো আমাদের মিস্টেক ছিল, আমরা ইনস্ট্যান্ট মানে পাঠানোর কথা আমরা পাঠাইছি আমরা মানে মডেল ক্লাসটা, এটাই হচ্ছে ডিফারেন্স, এই সিম্পল এরর। সো দেখ আমরা এখানে কী করছি, এডিটর মনে করো 2 নম্বর আর 5 নম্বরটা ক্রিয়েট করেছে, তাই সেগুলো এডিট করতে পারি। সো আমরা যদি এডিটে ক্লিক করি দেখ সেগুলো অ্যাক্সেস পাচ্ছে। সো আমরা কোনোভাবে যদি অন্য স্কিলে যদি ইউআরএল যদি মানে হ্যাক করি তাহলে সেগুলা মানে 403 সে আনঅথরাইজ এগুলো দেখতে পাবে। আর আমাদের ওইখানে মিস্টেক ছিল, আমরা এখানে ক্লাস পাঠাইছি অথচ আমাদেরকে পাঠানোর কথা ইনস্ট্যান্স, এই সিম্পল একটা সিলি মিস্টেক। মানে বুঝতে পারছো না? আমি কি আবার এই মানে রিক্যাপ করবো? একটু করলে ভালো হয় না? আচ্ছা ঠিক আছে। সো প্রথমে আমরা একটা পলিসি ক্রিয়েট করছি আমাদের স্কিল পলিসি, তারপর এটাকে আমরা অ্যাসাইন করছি আমাদের ইয়েতে মানে অ্যাকচুয়ালি বাইন্ড আমাদের প্রোভাইডার্স অর সার্ভিস প্রোভাইডার স্কিল এই পলিসিস এরতে আমরা এটাকে বাইন্ড করে দিছি। তারপর আমাদের কাজ শেষ। তারপর আমরা এই পলিসিতে স্কিল
তারপর আমরা পলিসি ক্রিয়েট করতে মানে ক্রিয়েট করেছি আমাদের স্কিল পলিসিতে আমরা আপডেটের জন্য একটা পলিসি ক্রিয়েট করেছি, আপডেট অথবা এডিট। সো আমাদের ইউজার আইডি ইকুয়াল যদি স্কিলের ইউজার আইডি হয় তাহলে আমাদের এই আপডেট মেথডটা মানে কাজ করবে, আপডেট মেথড অথবা যাই বলিস আমাদের মানে পলিসি। তো আমরা পলিসি ইউজ করতে মানে ব্লেডে কীভাবে ইউজ করবে, ক্যান আপডেট মানে আমাদের ওই পলিসির নাম মানে অ্যাকচুয়ালি মানে মেথডের নাম, তারপর আমাদের স্কিলের ইনস্ট্যান্স, আমাদের স্কিলের ইনস্ট্যান্সটা দিতে হবে। এগুলো কেন জন্য দিতে হবে এগুলো ডকুমেন্টেশনে বলে দেওয়া আছে। তারপর এগুলো এভাবে আমরা মানে ভিউতে ইউজ করতে পারি। তো আমাদের এখন ভিউতে করলে হবে না, আমাদের কন্ট্রোলারে করতে হবে। তো কন্ট্রোলারের সেম আমাদের আপডেট আমাদের মানে পলিসির নাম, তারপর আমাদের ইনস্ট্যান্স, আর আমরা প্রথমে এখানে দিয়ে দিয়েছিলাম মানে ক্লাস, এটা হচ্ছে ডিফারেন্স। সেখানে অথরাইজটা কই থেকে আসতেছে, এটা আমাদের বেস কন্ট্রোলার ক্লাস থেকে আসতেছে। আমরা যদি কন্ট্রোলারে যদি যাই তাহলে এখানে দেখতে পাবো এই যে অথরাইজেস একটা অথরাইজেস রিকোয়েস্ট অ্যাকচুয়ালি এখান থেকে আসতেছে। এই যে দিস ডট অথরাইজ এই মেথডটা অ্যাকচুয়ালি কাজ করতেছে মানে বিহাইন্ড দ্য সিন। এই যে দেখ অ্যাপ গেট ক্লাস তারপর অথরাইজ এভাবে আর কি। আমরা যদি কোড এক্সপ্লোর করি তাহলে এখানে বুঝতে পারবো যে দিস ডট অথরাইজ অ্যাকচুয়ালি মেথডটা কোথায় অবস্থিত, এরকম আর কি। সো বুঝতে পারছস গেট পলিসিটা ইউজ করার পরে তো আমরা একটা পলিসি ক্রিয়েট করে ইউজ করলাম, তো ওই ফাইলটা আর হলো গিয়ে কি বলে কন্ট্রোলার ফাইলের সাথে কি অ্যাডজাস্ট করে কাজ করতে হচ্ছে। কন্ট্রোলারে জাস্ট আমরা এখানে প্রিভেন্ট করে দিতেছি, কন্ট্রোলারে জাস্ট এখানে প্রিভেন্ট করে দিতেছি। যদি পলিসি যদি হয় তাহলে নিচের পোর্শন কাজ করবে, আদারওয়াইজ তাকে 403 পেজে নিয়ে যাবে। কন্ট্রোলার সাথে আমরা এখানে বাইন্ড করে কাজ করতেছি। কন্ট্রোলার আমরা মানে ভ্যালিডেশনের মতো আর কি, আচ্ছা আচ্ছা এরকম আর কি। সো এভাবে আমাদের আরো ভ্যালিডেশনের অপশন আছে, যেমন একদম নিচে একটা টেবিল আছে, তোকে তো বললাম যে আমাদের ইনডেক্স মেথডের সাথে আমাদের ভিউ এনি কন্ট্রোলার মেথড এভাবে কাজ করতে হয়। বুঝতে পারছি। সো তোকে আমি এডিটের আর আপডেটেরটা দেখাইছি, বাকি তুই ডিলিটেডটা করবি। আর যদি না পারস তাহলে আমি তোকে নেক্সট ক্লাসে মানে দেখাই দেবো। যদি সবে দেখাই দিই তোকে প্র্যাকটিস করতে না দেই তাহলে তো আবার এটা তো আর একটা প্রবলেম, তুই বুঝিস কিনা অ্যাকচুয়ালি এটা এখানে ইস্যু আছে আর কি। গিট অ্যাট গিট কমিট গেট POLICY পুশ করে দেই গিট কমিট গিট পুশ, গিটে কোড পাই যাবে। আর এই তো সো আমাদের সিকিউরিটির পার্ট শেষ। আর এখানে দুটি আছে এনক্রিপশন আর হ্যাশিং, এগুলো আর কি মানে একটা হ্যাশিং অ্যালগরিদম কীভাবে কাজ করে, এনক্রিপ্টেড এগুলো আর কি, যে লারাভেলের হ্যাশিং কীভাবে কাজ করে এটা আর কি, এগুলো আমাদের না জানলেও হবে। আর ইন্টারেস্টেড হলে তুই এখানে ডকুমেন্টেশন ওখানে করতে পারিস। বুঝছি, ওই যে হ্যাশিং এর যে পাসওয়ার্ডের সময় যেই কাজগুলো পাশাপাশি আমরা করি কোন অ্যালগরিদমে ইউজ করি এরকম আর কি। সো আমাদের সিকিউরিটি শেষ। গত ক্লাসে তো আমরা দেখছিলাম আমরা পাসওয়ার্ড রিসেট, তারপর আমরা নেক্সট ক্লাসে দেখব ক্যাশ। তাহলে শুধু এই যে এখানে হলো গিয়ে আমাদের ডিগিং ডিপার্টে আছে তাই তো। হ্যাঁ ডিগিং ডিপার্ট আর বাকি আছে, আমরা ক্যাশ দেখবো নেক্সট ক্লাসে। তাহলে হলো গিয়ে এখানে অনেকগুলো মেথডই বাকি আছে, এগুলা একটু করে নিস তাইলে, ওই যে এক একটার জন্য এক একটা করে ক্লাস করলে তো অনেক লাগবে, পরে বুঝতে প্রজেক্ট পারছি। করার মতো সময় আমি এর চিন্তা করতেছি। না না সবই হবে, আমাদের যেগুলো ইম্পর্টেন্ট ওগুলোর জন্য একটা একটা করে ডেডিকেটেড ক্লাস নিতে হবে। যেমন ক্যাশের জন্য একটা ডেডিকেটেড ক্লাস নিতে হবে, তারপর আমাদের মেল আর নোটিফিকেশনে তিনটার জন্য তিনটা ক্লাস হ্যাঁ, তিনটা। রাখতে হবে। তারপর আর্টিফিশিয়াল কনসোল আর টাস্কের শিডিউলিং এগুলোর জন্য ইন্ডিভিজুয়ালি ক্লাস। আর বাকি যে আমাদের কালেকশন থেকে শুরু করে একদম HTTP ক্লায়েন্ট অথবা লোকালাইজেশন এগুলো একটা ক্লাসেই হবে, বিকজ এগুলো থিওরি টাইপ। যেমন কন্ট্রাক্ট ইন্টারফেস আর ইভেন্টস তো শেষ। আর ফাইল স্টোরেজ এটা তো আমরা জানি কীভাবে ফাইল আপলোড করতে হবে। আর হেল্পার যে লারাভেলের অনেকগুলো হেল্পার দেওয়া আছে, এগুলো হচ্ছে থিওরি টাইপ, এগুলো তার প্র্যাকটিস করে দেওয়ার মতো কিছু নেই। সো যেগুলো আমরা মানে ফ্রিকুয়েন্টলি ইউজ করি ওইগুলো সম্পর্কে ওই ক্লাসে ডিসকাস করবো। সো আমরা ডিগিং ডিপার আর 5টা ক্লাসে শেষ মানে কমপ্লিট হবে আই হোপ। তারপর আমরা প্রজেক্ট শুরু করব। এখানে হলো গিয়ে মূলত ওই যে ইমেইল নোটিফিকেশন এই কয়েকটা ক্লাস একটু বেশি তাই না।